সড়কপথে ভৈরব ও আশুগঞ্জের মধ্যে অবাধ যোগাযোগের জন্য মেঘনা নদীর উপর নির্মিত নান্দনিক এক সেতুর নাম সৈয়দ নজরুল ইসলাম সেতু। আপনারা ভিডিওতে সৈয়দ নজরুল ইসলাম সেতু দেখছেন। ১৯৯৯ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০০২ সালে শেষ হয়। ঢাকা সিলেট মহাসড়কে অবস্থিত ১.২ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৯.৬০ মিটার প্রস্থ বিশিষ্ট এই সেতুটিতে ৭টি ১১০ মিটার স্প্যান এবং ২টি ৭৯.৫ মিটার স্প্যান রয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সেতুর পূর্ব পাশ ছিল বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু, যা ২০১০ সালে পরিবর্তন করা হয়। যদিও স্থানীয়দের কাছে সেতুটি ভৈরব ব্রিজ নামে অধিক পরিচিত। সেতুতে দাঁড়িয়ে মেঘনা নদীর সৌন্দর্য অবলোকনের পাশাপাশি বিভিন্ন নৌযান পাশে আরও একটি নতুন রেল সেতু নির্মাণ করা হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে মেঘনা নদীর তীরে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন ঘটে। নদী তীরকে তাই নানান প্রাকৃতিক উপকরণে সাজানো হয়েছে, ফলে প্রাকৃতিক পরিবেশে মুক্ত হওয়ায় সময় কাটানোর জন্য সৈয়দ নজরুল ইসলাম সেতু বিপুল জনপ্রিয় এক স্থানে পরিণত হয়েছে। এছাড়া সন্ধ্যার পর যখন সেতুর সমস্ত বাতিগুলি জ্বলে ওঠে, তখন নদীর তীর থেকে সেতুটিকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা সদরের দুর্জয় মোড় থেকে রিকশায় চড়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু এবং রাজা ষষ্ঠ জর্জ রেল সেতু বা মেঘনা রেল সেতুর নিচে আসতে পারবেন। রাজধানী ঢাকা থেকে সিলেট ও কিশোরগামী বাসে চড়ে সরাসরি ভৈরব শহরের দুর্জয় মোড়ে নামতে পারবেন। তবে ট্রেনে চড়ে ঢাকা থেকে ভৈরব আসা বেশি সুবিধাজনক। ঢাকা হতে চট্টগ্রাম, সিলেট এবং কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ট্রেনে সহজে ভৈরব পৌঁছতে পারবেন। এরপর ভৈরব রেলওয়ে স্টেশন থেকে রিক্সা ভাড়া করে সৈয়দ নজরুল ইসলাম সেতু যেতে পারবেন। আপনার ভিডিওতে সৈয়দ নজরুল ইসলাম সেতু দেখছেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ আপনাদের নতুন নতুন জায়গায়, নতুন নতুন ঐতিহাসিক স্থাপনা এবং লোকেশনে আপনাদের নিয়ে যাবে, এই প্রত্যাশায় চ্যানেলটি তৈরি হয়েছে। আগামী দিনগুলিতে আপনাদের আরও সুন্দর কোথাও, সুন্দর জায়গায় আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা দেখছেন গাউছিয়া ব্রিজ। আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।